হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমাদের শরীরটা ভালো নেই, মাথা ঘুরছে প্রচুর। তো আজ হচ্ছে শিবরাত্রি। সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। মহাশিবরাত্রির অনেক অনেক ভালোবাসা। কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি শিবরাত্রি করি, কিন্তু কখনো রাতে জল ঢালি না, সবসময় দিনের বেলা জল ঢালি। আমার শরীরটা ভালো নেই, ভেবেছিলাম যে মন্দিরে যাব জল ঢালতে, মানে একটু আগেও ভেবেছি যে মন্দিরেই যাব, বাট আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ লাগছে, ধারণার বাইরে, পুরো মাথা ঘুরছে। কাল রাতে কিছু খাইনি। তো এখন আমি রান্নাবান্না করছি। তো আমার বাড়িতে শিবলিঙ্গ আছে, ওই শিবলিঙ্গটাকেই আমি জল ঢালবো। বাড়িতে আর মন্দিরে যাবো না। মন্দিরে গেলেই আজকে প্রচণ্ড রোদ উঠেছে, রোদে গরমে মেয়েটাকে নিয়ে আমাকে যেতে হবে, লাইন দিয়ে জল ঢালতে হবে, আবার আসতে হবে। ওই সমস্যা, মেয়েটাকে দেখার মতো সেরকম কেউ নেই। আর মেয়ে তো আমাকে ছাড়া থাকবে না, ওকে যে আমি বাড়িতে রেখে যাবো দাদুর কাছে ঠাম্মার কাছে, সেটাও থাকবে না আমাকে ছেড়ে, আমাকে নিয়ে যেতেই হবে যেখানে যায়। ওই জন্য ওর বাবা বললো শরীরটা ভালো লাগছে না, যখন থাক তাহলে উপোস করে বাড়িতেই জল ঢেলে নাও, আর মন্দিরে যেতে হবে। তো আজকে দেখো আমি কী রান্না করছি। আজকে তো মানে শিবরাত্রি পুরোপুরি নিরামিষ। দেখো চলো ব্যাক ক্যামেরায় দেখো। আজকে আমি রান্না করব গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি। এখানে আমি ডালটা ভেজে নিয়েছি, তো এর মধ্যে আমি জল দিয়ে দেবো, আর সবজিটা আমি ভেজে নেবো। আজকে খিচুড়িতে দিচ্ছি আলু আর বিনস, আর কোনো সবজি আপাতত নেই, আর বাজারও করা হয়নি। তো আলু, বিনস আর টমেটো দিয়ে খিচুড়িটা করব। আর এতটা আলু লাগবে না, এই আলুটা আমি এখানে বাঁধাকপিতে দেবো। খিচুড়ি আর বাঁধাকপি আর চাটনি আছে, সুজাতা দিয়ে বাড়ি থেকে চাটনি নিয়ে এসেছিলো, সেই চাটনি আছে। তো এই হচ্ছে আজকে রেসিপি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে রান্নাবান্না করে পুজো দেওয়ার সময় দেখো। তো আমার স্নান টান করা হয়ে গেছে, মেঘনার এখনও স্নান হয়নি। আমার শরীরটা এত খারাপ, আমি শাড়ি টাড়ি সব কিছু বের করেছিলাম যে পুজো দিতে যাব মন্দিরে, কিন্তু সকাল থেকে মন্দিরে প্রচুর ভিড়, কেননা 9টার সময় মনে হচ্ছে শিবরাত্রি লেগে যাবে, সেই জন্য 9টার আগে থেকেই মন্দিরে ভিড় হয়ে গেছে। তারপর আমার সকালবেলা থেকে না মাথাটা ঘুরছে, তাই ওর বাবা বললো ঠিক আছে তাহলে বাড়িতে যখন শিবলিঙ্গ আছে তুমি বাড়িতেই কিন্তু পুজোটা করে নিতে পারো, মন্দিরে তোমাকে আর যেতে হবে না। তাই আমি রান্নাবান্না কমপ্লিট করে না বাড়িতেই পুজোটা করে নেবো বলে এটাই ঠিক করেছি। তবে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, এখন পুজোর জোগাড় টোগাড় সব কিছু করছি, মানে থালা বাসন সব বের করে সব কিছু মেজে টেজে নিয়েছি। এবার ফল টলগুলো কেটে নিচ্ছি, তারপরে আমি পুজোটা করে নেবো। বাজারে সব কিছু পেয়েছি, শুধু ফুলটা আমি পেলাম না, মানে আমাদের মানে বাড়ির সামনে যে মার্কেট আছে সেখানে আমি ফুলটা পেলাম না। এবার ফুলটার জন্য আমাকে ওয়েট করতে হবে। 11টার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপর না আমি বসেই ছিলাম, কেননা ওর বাবা খেতে আসে ওই 12:30 বা 1:45টার দিকে। তো ওই জন্য সব কিছু রেডি করে আমি বসেছিলাম যে ওর বাবা ফুলটা নিয়ে আসলে তারপরে আমি পুজোটা করে নেবো। এদিকে ফল টল কেটে নিয়েছি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তারপর ভাবছিলাম যে মেঘনাকে স্নানটা করে দেবো, আবার ভাবলাম যে না, পুজোয় যখন বসে পড়েছে থাক, একবারে পুজোটা কমপ্লিট করে দিয়ে তারপরে মেঘনাকে স্নান করাবো। তো ওই জন্য দেখো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। তো এই দেখো দলে দলে যাচ্ছে সব শিব ভক্তরা, এই যে জল নিয়ে যাচ্ছে চন্দনেশ্বর, মানে দীঘা থেকে চন্দনেশ্বর কাছে, উড়িষ্যা রাজ্যে। চন্দনেশ্বরে সবাই হেঁটে হেঁটে যায়, জলটা নিয়ে আসে, বা বাসে করে যায়, তারপর জলটা হেঁটে হেঁটে নিয়ে এসে তারপর আমাদের এখানে যে শিবালয় মন্দির আছে মন্দিরে কিন্তু জল ঢালে। তো এই দেখো আমি এখন পুজোটা শুরু করে দিয়েছি। আমাদের ঠাকুরগুলো আগে ঠাকুর ঘরে ছিল, এখন ঠাকুর ঘরটা একটা রুম করে দিয়েছে। ওই জন্য এই ঠাকুরগুলোকে সব আমার শ্বশুর যে ঘরটা থাকে, মানে যে ঘরে গান শেখানো হয়, ফার্নিচার কিছু নেই, মানে খাটমাট কিছু নেই, এখানে মেঝেতে বসে গান শেখানো হয়। তো এইখানে ঠাকুরগুলোকে আনা হয়েছে। দেখো আমি শিবলিঙ্গটাকে ভালো করে স্নান টান করিয়ে পেতে দিয়েছি একটা পাথর বাটির উপরে। তারপরে আমি যেভাবে পুজোটা করছি সেভাবেই করছি, ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর মেঘনা তো জল ঢালার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ও তো জল ঢালতে পারছে না, অনেকটা উঁচুতে আছে। তো আমাদেরকে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জায়গা নেই বলে আমি এখানে প্রসাদের থালাটা নিচে রেখেছি, আর পুজোটা দেওয়া আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পুজো তো দেওয়া হয়ে গেছে আমার। এই হচ্ছে আজকের রান্না। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে পুজো করে কেন চালের জিনিস খাচ্ছ। আমি খাই গো, আমি না খেয়ে থাকতে পারি না। পুজো হয়ে যাওয়ার পরে আমি খাই, তবে সেটা নিরামিষ খাই। দেখো নিরামিষ আতপ চাল, সরি গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি, আর নিরামিষ বাঁধাকপি আমি খেয়ে নিই। রুটি নালে লুচি নালে ভাত, নিরামিষ ভাতও খেয়ে নিই আমি। আমার মা সবসময় বলতো যে ছোটো বাচ্চা নিয়ে অত না খেয়ে থাকতে হবে না। সাবু কলাও ভিজেছি, তবে সাবু কলাটা আমি খাবো বিকেলে, আর এখন এটা আমি দুপুরবেলা, আমি এখন যদি ভাত বা কিছু না খাই না আমি মরে যাবো, কারণ আমার প্রচণ্ড মাথা ঘুরছে, সকাল থেকে শরীরটা ভালো না, শিব পুজো না করলে নয় তাই। তো ওই জন্য মন্দিরেও গেলাম না, বাড়িতে করে নিলাম। তো চলো এখন আমরা লাঞ্চ করে নেবো, এখন 1টার উপরে বাজে। চলো, মেঘনার বাবা চলে এসে খেতে, এটা আমি আর মেঘনা খাবো, আর এটা ওর বাবা খাবে। চলো টাটা, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে। তো বন্ধুরা এই যে এখন বিকেল বাজে 4:45, মা মেয়ে দুজনে এক ঘুম দিয়েছি। এক ঘুম দেওয়ার পরে এই যে এখন দুধ সাবু কলা মাখা করলাম, খাও। তো আমি এখন এটা একটু নেব, আর বাকিটা রেখে দেবো, খাবো।
চলো বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আরও একটা সুন্দর ব্লগ আসতে চলেছে, সেটা হচ্ছে মেঘনা স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। সেখানে মেঘনা পুরস্কার পাওয়া থেকে শুরু করে নাচের প্রোগ্রাম সবটা তোমাদের সাথে শেয়ার করবো। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কারা কারা শিবরাত্রি করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু কোনোবার রাতে জল ঢালি না, সবসময় কিন্তু আমি দিনের বেলাতে জল ঢালি, কেননা আমার মেয়েকে নিয়ে আমি পারি না গো রাতে মন্দিরে লাইন দিয়ে। তো চলো টাটা আজকে।